নমস্কার, আমি সঙ্গীতা। আমি আপনাদের কাছে নিয়ে এসেছি খুব সুন্দর একটা রেসিপিটা হলো গিয়ে গোকুল পিঠে। তো গোকুল পিঠের জন্য আমি এখানে 2 মুঠের মতন আমি এখানে গোবিন্দভোগের চাল নিয়ে নিলাম। নিয়ে একটা মিক্সি জারে গুঁড়ো করে নিলাম। নেওয়ার পরে এদিকে আমি একটা নারকোল কুড়িয়ে নিলাম। নারকোল কোরানো আমার হয়ে গেছে। তো এবার আমি একটা কড়াইতে ঘন করা দুধ দিয়ে দেব। তো ঘন করা দুধ দিয়ে এবার আমি এটাকে একটু জাল হতে দেব। তো এবার আমি চালের গুঁড়িটা দিয়ে দেব, দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে দেব। তো এটা খুব সুন্দর করে ঘন হয়ে ফুটে গেছে। তো এর মধ্যে আমি এবার নারকোল কোড়া দিয়ে দেব। নারকোল কোড়া দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। তো নারকোল কোড়াটা মিশে গেছে ভালো করে। তো এবার আমি এর মধ্যে খেজুরের পাটালি দিয়ে দেব। তো দিয়ে আমি এটাকেও খুব সুন্দর করে মিশিয়ে নেব। তো এবার আমি এর মধ্যে হাফ চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দেব। তো গুঁড়ো দুধটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে খিরসাটা রেডি হয়ে গেছে। তো আমি এবার এই খিরসাটা নাবিয়ে নেব। তো খিরসা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে আমি 1 কাপ পরিমাণ মতন জল দিয়ে দেব, আর 1 চামচ মতো আমি এখানে নুন দিয়ে দেব। নুন দিয়ে আমি একটু জলটাকে ফুটিয়ে নেব। তো জলটা আমার ফুটে গেছে। তো এবার এখানের কাজটা খুব সাবধানে করতে হবে। আমি এক হাত দিয়ে অনবরত নাড়তে থাকবো আর চালের গুঁড়ি দিতে থাকবো। আমি বাড়িতেই চালের গুঁড়িটা করেছিলাম, আপনারা চাইলে বাজার থেকে কিনে এনেও করতে পারেন। তো আমি এখানে সুন্দর একটা ডো বানিয়ে নেব। তো ডো বানানো আমার হয়ে গেছে। এবার আমি একটা থালে নাবিয়ে খুব সুন্দর করে চটকে নেব। আর একটু মাঝে মাঝে গুঁড়ি দিয়ে আমি ওটাকে, একটু নরম ছিল তাই একটু শক্ত করে নেব। মিডিয়াম টাইপের, খুব শক্তও না খুব নরমও না। তো এদিকে আমি লেচির মতন কেটে নিয়েছিলাম। এবার আমি রুটির মতন বেলে নেব। রুটির মতন বেলে নিয়ে আমি একটা গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নেব, তাহলে খুব সুন্দর হয়।
এটা কিন্তু একটু মোটা টাইপেরই হবে, একদম কিন্তু পাতলা হবে না। তো এবার আমি গ্লাস দিয়ে অনেকগুলোই কেটে কেটে নেব। তো এবার আমি একটা করে নিয়ে তারপর ভেতরে পুর দিয়ে এরপরে আমি আরেকটা ওপরে দিয়ে দেব, দিয়ে দু সাইড খুব সুন্দর করে চেপে চেপে নেব। তো আমার চাপা হয়ে গেছে। এবার এটাকে আমি সুন্দর করে মুড়ি ভেঙে দেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীরকমভাবে করছি। তো এরকমভাবে আমি এক এক করে সব পিঠেগুলোকে বানিয়ে নেব। তো এদিকে আমার পিঠেগুলো বানানো হয়ে গেছে। তো একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো এতে আমি সাদা তেল দিয়ে তেলটাকে গরম হতে দেব। তো এদিকে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তাতে 1 লিটার দুধ দিয়ে আমি দুধটাকে একটু ফুটতে দিয়েছি। তো এবার আমি এক এক করে পিঠেগুলোকে ভেজে নেব। এবার আমি ওই দুধের মধ্যে খেজুর পাটালি দিয়ে দেব। তো আমি 1 লিটার দুধের মধ্যে প্রায় 400 মতো খেজুর পাটালি দিয়েছি। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকমই দেবেন। তো এদিকে আমার পিঠেগুলো সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার আমি এক এক করে পিঠেগুলোকে নামিয়ে নেব। তো এবার আমি ওই ফুটন্ত দুধের মধ্যে গুঁড়ো দুধ 50 গ্রামের মতো দিয়ে দেব। তো আমার দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। তো এবার আমি ভেজে রাখা পিঠেগুলো দিয়ে দেব। তো পিঠেগুলো দিয়ে আমি 5 মিনিটের মতন রান্না হতে দেব। তো আমার রান্না হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব।
তো এই ছিল আজকে আমার গোকুল পিঠে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন কত সুন্দর হয়েছে। তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন।